হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে কথা বলবো হচ্ছে গেট.তে নিউ একটা ফিচার আসছে, ফিউচার পয়েন্ট ইভেন্ট। বাইন্যান্সে যেরকম বাইন্যান্স আলফাতে যেরকম ইভেন্ট আসে না, সেম এরকম একটা ফিচার আসছে হচ্ছে গেট.তে। আপনারা যদি হচ্ছে আজকে থেকে কাজে লাগিয়ে পড়েন, ঠিক আছে, তাহলে আপনারা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। যেমন আজকে রাত 11টার দিকে হচ্ছে এক একজনকে $27 করে দিবে, ঠিক আছে। কত পয়েন্ট লাগবে? পয়েন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিম হবে 10টা পয়েন্ট, মানে ওই বাইন্যান্সে আলফা যেরকম সিস্টেম, সেম টু সেম ওইরকম একটা সিস্টেম এই গেট.তে লঞ্চ করছে। বাট গেট.তে আগে থেকে আলফা সিস্টেমটা ছিল, বাট এখন যেটা লঞ্চ করছে এটা হচ্ছে ফিউচার পয়েন্ট আর কি, মানে এটা হচ্ছে আপনাকে ফিউচার ট্রেডের ভলিউম করতে হবে আর কি, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনাদের বুঝতে কোনো কিছু কিন্তু বাকি থাকবে না, ঠিক আছে। তো আজকে থেকে যারা শুরু করবেন, যাদের অ্যাকাউন্ট নাই, তারা এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা আশা করি আজকে থেকে শুরু করে দিতে পারবেন। আপনারা জানেন যে কোনো কিছু নতুন নতুন যখন আসে তখন এটাতে জয়েন করে ফেলাই বেটার, কারণ প্রথম প্রথম ভালো প্রফিট দেয়, দেন পরবর্তীতে ভাইরাল হয়ে গেলে, ইউজার বাইরে গেলে কম্পিটিশনও বাইরে যায়, কঠিন হয়ে যায় আর কি, যেমন বাইন্যান্স আলফাতে আমরা দেখতেছি আর কি, ঠিক আছে। তো যাই হোক, সো এই অপশনটা আমি আপনাদেরকে আগে দেখেন আমি গেট.তে ঢুকলাম, ঢুকার পরে এই যে মোর অপশনে আমি একটা ক্লিক করে দিলাম, দেন এই যে এইখানে দেখেন ফিউচার পয়েন্ট বলে এই অপশনটা আছে, ঠিক আছে। যেমন এই যে দেখেন উপরে দিয়ে কিন্তু আলফাও আছে, এই যে এগুলো কিন্তু আলফা, গেট.তে কিন্তু আলফা আছে। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিউচার পয়েন্ট। ফিউচার পয়েন্ট কেন? কারণ ফিউচার পয়েন্ট হচ্ছে আপনাকে দেখেন এটা মাত্র আসছে 2 দিন হয়েছে, গতকাল আর আজকে মিলাই আর 2 দিন হইলো, ঠিক আছে। মানে গতকাল কিন্তু আমি এটা শেয়ার করছিলাম, যাদের 1 পয়েন্ট ছিল তারা হচ্ছে $2 মতো ক্লেম করছে। আজকে যারা গতকালকে যারা কাজ করে রাখছে, যাদের 12 পয়েন্ট আছে, তারা আজকে এটা ক্লেম করতে পারবে, মানে হচ্ছে $27 মতো আপনারা মানে তারা পাবে আর কি। আর এখানে দেখতেছি শুধু যে টোকেনগুলো অলরেডি লিস্টের ভালো ভালো টোকেনগুলো দিতেছে, পরবর্তীতে কি আবার নতুন নতুন টোকেন দেবে কিনা আমি জানি না, ঠিক আছে। আর এখানে স্লটের বিষয়গুলো আমি এখনো ইনশিওর না, তবে যতটুকু মনে হচ্ছে এখানে নতুন নতুন যে টোকেনগুলো গেট.তে লিস্টেড ওইগুলোই দিবে আর কি, যেমন আপকামিং এটা আসতেছে, মানে এখানে যা পয়েন্ট থাকবে তারাই ক্লেম করতে পারবে, ঠিক আছে। একটা শিডিউল টাইম দিয়ে দিবে, এই টাইম অনুযায়ী। যাই হোক, তো এখানে কম্পিটিশনও তেমন এখন বর্তমানে বিষয় নাই, আপনারা কীভাবে শুরু করবেন আমি ওইটাই দেখাই দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা গেট.io রেজিস্টার লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অ্যাট দ্য পোস্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখতে পারবেন, ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এইখানে জাস্ট এই যে রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার একটা মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে দিলে হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে আপনারা এখানে কী করবেন, আপনি আপনার মতো একটা ইমেল অ্যাড্রেস, এই যে এইখানে কোড অটোমেটিক্যালি বসানো থাকবে, এটা এটা ইউজ করলে অবশ্যই আপনি এখানে ক্যাশব্যাক রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। দেন তারপর জাস্ট হচ্ছে সাইন আপে একটা ক্লিক দিয়ে দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে এরকম ক্যাপচা আসবে, আপনি জাস্ট ক্যাপচাটাকে হচ্ছে এরকমভাবে হচ্ছে সলভ করে নেবেন, ঠিক আছে। দেন তারপর আপনার ইমেলে ওটিপি যাবে। তো দেখেন আমার ইমেল ওটিপি আসছে, এখানে আমি এটা জাস্ট ক্লিক করে ধরে কপি করে নিলাম। দেন তারপর জাস্ট হচ্ছে আমি এখানে এটা বসায় দিলাম, ঠিক আছে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনি বাইন্যান্স ইউজ করেন, চাইলে এটা দিয়ে দিতে পারেন। এখানে যে সিস্টেমগুলো বলছে এগুলো অবশ্যই ইউজ করবেন, বড় হাতের সংখ্যা, ছোটো হাতের সংখ্যা, অ্যালফাবেট লেটার এগুলো ইউজ করে। দেন তারপর হচ্ছে আপনি এটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে আপনাকে দেখেন এখানে লেখা আসছে ক্লেম করলে $15 বোনাস দিবে, ঠিক আছে। যেটা আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম, এটা কিন্তু ভাইবেন না যে হচ্ছে আপনার একদম স্পটে দিয়ে দিবে, এটা হচ্ছে আপনি ফিটা যেটা কাটার কথা ওইটা কিন্তু কাটবে না, এই ফিটা এইখান থেকে কাটে যায়, মানে আপনার এক্সট্রা আপনার ফি যাচ্ছে না, ঠিক আছে, যদি আপনি কারো রেফার লিঙ্ক থেকে করেন বা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করেন। সো আমি যেহেতু গেট.io অ্যাফিলিয়েটে আসি, অবশ্যই আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভবিষ্যতে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমি আপনাদেরকে করতে পারবো আর কি, ঠিক আছে। দেন এখানে ক্লিক করে দিবেন ভেরিফাই টু ক্লেম, এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেন ভেরিফাই নাও, এখানে আপনি একটা ক্লিক দিবেন, তাহলে এরকম অপশন চলে আসবে। আপনি কি করবেন, এবার এখান থেকে ডিরেক্টলি কুইট করে আপনি প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। তো প্লে স্টোরে যা হচ্ছে আপনি গেট.io লিখে সার্চ করবেন, দেন এই যে অ্যাপসটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি অ্যাপসটা ইনস্টল করে ফেলছি। এবার হচ্ছে আমি এটা ওপেন করলাম, দেখেন আপনারা কিন্তু সাইন আপ করাটা দেখাইছি, আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে, যেহেতু কেওয়াইসি করবেন, ঠিক আছে। তো যে ইমেলটা দিয়ে মাত্র অ্যাকাউন্টটা তৈরি করলেন ওটা এখানে দিয়ে দিব। বসায় দিলাম, বসায় জাস্ট হচ্ছে আমি নেক্সট একটা ক্লিক দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে অ্যাগেন ক্যাপচা আসবে, ক্যাপচাটা এভাবে হচ্ছে মিলাই দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। দেন মেবি ওটিপি যাবে, হ্যাঁ ওটিপি গেছে। আমি একদম কিছু বাদ রাখতেছি না যাতে করে কারো কোনো সমস্যা ফেস করতে না হয় আর কি, ঠিক আছে, একদম যাতে হচ্ছে আপনি এ টু জেড বিষয়টা বুঝে দিতে পারেন, এই জন্য মূলত হচ্ছে এইভাবে দেখানো আর কি, একদম বিস্তারিত। সো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। এবার চাইলে আপনি পাস কি সেট আপ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমার এখানে আগে থেকে অ্যাকাউন্টটা আছে। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখেন এখানে হচ্ছে ভেরিফাই নাওতে একটা ক্লিক করতে হবে, ভেরিফাইতে ক্লিক করে আপনাকে কেওয়াইসিটা করতে হবে। আপনি কী দিয়ে কেওয়াইসি করবেন এটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আর উপরে এগুলা অটোমেটিক বসানো থাকবে। বসানো না থাকলে বাংলাদেশ, দুটাতে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যদি আপনি VPN ইউজ করেন সেক্ষেত্রে এখানে চেঞ্জ হয়ে যাবে এগুলা, তো VPN ইউজ করার দরকার নাই। আর সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে থাকবে এখানে অটোমেটিক, মানে বাংলাদেশের নেটওয়ার্ক ইউজ করলে বাংলাদেশ থাকবে আর কি, ঠিক আছে। দেন নেক্সট একটা চাপ দিবেন। আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, আইডি কার্ডের উপর ট্যাপ করে নেক্সটে চাপ দিলাম। দেন আই এম রেডি তো ক্লিক দিলাম। তারপর হচ্ছে আমি এখানে আইডি কার্ডের ফার্স্ট পার্ট ব্যাক পার্ট আপলোড দিয়ে দিচ্ছি। সো অলরাইট, আমি আমার আইডি কার্ডের ফার্স্ট পার্ট ব্যাক পার্ট দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে চাপ দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আপনাকে ফেস ভেরিফাই করতে বলবে। এইখানে হচ্ছে আপনার মুখমণ্ডলটাকে রাখবেন, ঠিক আছে, যা যা বলবে তাই তাই ফলো করবেন। সো হয়ে গেছে, আমি জাস্ট দিছি আর হয়ে গেছে, ঠিক আছে, ফেসটা ভেরিফাই করছি। দেন এবার হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো আমি হচ্ছে আমার আইডি কার্ডের ফার্স্ট নেম এন্ড হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি, অবশ্যই বড় হাতে দিবেন। দেন আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অলরাইট, সো আমি জাস্ট সাবমিট দিয়ে দিচ্ছি, আর আমার এটা কিন্তু ভেরিফাই আন্ডার রিভিউতে চলে গেছে। ব্যাস, আমার এটা কিছুক্ষণের ভিতরে দেখবেন এখানে কিন্তু এখন ভেরিফাইড হয়ে যাবে। এই যে অলরেডি কিন্তু ভেরিফাই হয়েও গেছে, ঠিক আছে, দেখছেন একদম কিন্তু সেকেন্ডের ভিতরে কিন্তু ভেরিফাইটা করে ফেললাম। দেন তারপরে আপনার কাজ কি, কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করে দেখবেন এই যে ফিচার বলে একটা অপশন আছে, এই ফিচার আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনি ইভেন্টগুলো দেখতে পারবেন। এখানে দেখেন আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, আমার এখানে কোনো পয়েন্ট নাই। সো পয়েন্ট বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, এই পয়েন্ট অপশনে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তারপরে যে ব্যালেন্স, এখানে কি কি দিবে দেখেন। এখানে হচ্ছে আপনি যদি ডেলি আপনি যদি $100 থেকে $1000 হোল্ড রাখেন এখানে, তাহলে হচ্ছে 1 পয়েন্ট করে ডেলি আপনাকে দিবে, বাইন্যান্সের মতো সিস্টেম। দেন এখানে $1000 থেকে $10,000 পর্যন্ত রাখলে 2 পয়েন্ট পাবেন, ঠিক আছে। দেন এবার ট্রেডের উপর যে আমরা ক্লিক করে দিই, ট্রেড অপশনে দেখেন এখানে হচ্ছে আপনি যদি $400 ভলিউম করেন ফিউচার ট্রেড, সেক্ষেত্রে হচ্ছে 1 পয়েন্ট পাবেন। $800 ভলিউম করলে 2 পয়েন্ট পাবেন। এইভাবে যত ডাবল করবেন আপনার পয়েন্ট, তত ডাবল আর্নিং হবে, মানে 1 পয়েন্ট আর্ন হবে আর কি, ঠিক আছে। মানে একটু ডাবল করলেই 1 পয়েন্ট বেশি, যেমন $800 কত $1600 করলে আপনি 3 পয়েন্ট পাবেন, এইভাবে আর কি। দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেফারাল। এটা হচ্ছে আপনি ডেলি 3টা করে পয়েন্ট আর্ন করতে পারবেন, 3 জনকে রেফার করে আর কি, ঠিক আছে। অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন এটা করার আর কি, যেহেতু এখানে একটা ভালো একটা পয়েন্ট আছে। আর পয়েন্টটা প্রতিদিন হচ্ছে সকালের দিক দিয়ে হচ্ছে 6টার দিকে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। আর পয়েন্ট সার্কেলটা থাকবে হচ্ছে ওই সিস্টেমটা ওই বাইন্যান্সের মতো সিস্টেম, ঠিক আছে। আপনারা আশা করি বুঝানো কিছু নাই। পয়েন্ট এটা আবার 15 দিন পর পর হচ্ছে আপনার কেটে যাবে, মানে যা পয়েন্ট করবেন এখানে এটা 15 দিন পর পর, মানে ধরেন আজকে 1 তারিখ, আমি 1 তারিখ থেকে পয়েন্ট করা শুরু করলাম, টানা 15 দিনে 15 তারিখে যায় আমার পয়েন্ট হলো ধরেন 10 পয়েন্ট করে আর্ন করলে 15 দিনে 150 পয়েন্ট আমার ইনকাম হইলো। দেন 16 নম্বর দিনে যায়, 16 তারিখে যায় আমার 1 তারিখে পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। তাই 17 তারিখে যায় আমার 2 তারিখে পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। আমি যাই পয়েন্টে ইনকাম করি ওই দিন ওইটা মাইনাস হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে ধরেন আমি আজকে 1 পয়েন্ট ইনকাম করলাম, পর দিন থেকে 10 পয়েন্ট করে শুরু করলাম, তাহলে 15 নম্বর দিনে যে আমার 1 পয়েন্ট মাইনাস হবে, যদি আমি 1 তারিখে 1 পয়েন্ট করছি, মানে এরকম সিস্টেম আর কি। আশা করি আপনারা জানেন, বিষয়টা বুঝেন, ঠিক আছে। আর যেটা আপনি ক্লেম করে পয়েন্টটা দিবেন, এটা আবার 15 দিন পরে হচ্ছে আপনার এখানে ব্যাক দিয়ে দিবে। যেমন আজকে 12 পয়েন্ট লাগবে এটা ক্লেম করতে, 10 পয়েন্ট হচ্ছে কাইটা নিবে, আর এই 10 পয়েন্টটা কিন্তু আবার 15 দিন পর ফেরত দিবে, ঠিক আছে। সো এইভাবে সিস্টেম। এখন ট্রেড ভলিউমটা কীভাবে করবেন এটাও দেখাই দিচ্ছি। আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেবল ভেরিফাই হইলেও আপনি অবশ্যই এটা সিকিউরিটিটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে আপনি প্রোফাইলের উপর ক্লিক করে এখান থেকে সিকিউরিটিটা এনশিওর হয়ে নেবেন। এই যে গুগল অথেন্টিকেটর ইমেল তো অ্যাড করাই আছে, ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। এগুলো হচ্ছে আপনি নিজের মতো করে সেট আপ দিয়ে নেবেন, ঠিক আছে। দেন আপনি ডলার হোল্ড রাখবেন। এবার হচ্ছে আপনি ট্রেড ভলিউমটা কীভাবে করবেন ওইটাই আমি হচ্ছে এখন দেখাই দিচ্ছি। অলরাইট, সো আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। এখানে আমার দেখেন $3 আছে, তো আমি এটা দিয়ে আপনাদেরকে ভলিউম করে দেখাইতেছি। তো এখানে চার্টও কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ধরেন $400 আমি ভলিউম করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাকে 1 পয়েন্ট করে ডেলি দিবে। তো এই জন্য হচ্ছে আমি ধরেন ডলারটা আমার কোথায় আছে, এই যে স্পটে কিন্তু ডলারটা আছে, ঠিক আছে। তো এই ডলারটাকে আমি ট্রান্সফার করে ফিউচারে নিতে হবে, এই জন্য হচ্ছে এই যে এখানে ট্রান্সফার বলে বাটন আছে, ট্রান্সফার একটা ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি এটা ফিউচারে নিয়ে নিব। দেখেন আমি জাস্ট ফিউচারে ক্লিক দিয়ে নিয়ে নিলাম, যেহেতু ডলারটা এখন ফিউচারে কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখেন
এবার আপনি চাইলে যে কোনো টোকেনে জাস্ট ফিউচার ট্রেড ভলিউম করলে কিন্তু হয়ে যাবে। এই জন্য ফিউচারে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন বিটিসিতে ধরেন আমি করব, এখানে হচ্ছে আমি ধরেন আমার $3 আছে, তাহলে যদি হচ্ছে আমি 3x দিয়ে 10x দিয়ে করি সেক্ষেত্রে $3.50 যেহেতু আছে মনে হয়, $3 হ্যাঁ 53 আছে, তার মানে $35 ভলিউম হবে 10x দিয়ে করলে। ধরুন কেউ যদি হচ্ছে $100, সে যদি $150 রাখে এখানে, ঠিক আছে, সে যদি 10x দিয়ে করে সেক্ষেত্রে তার $1500 ভলিউম হবে, ঠিক আছে, মানে 10x দিয়ে করলে। সে যদি বেশি লেভারেজ বা বেশি দিয়ে করলো, কারণ এখানে $100 সর্বনিম্ন আপনাকে হোল্ড রাখতে হবে পয়েন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে, মানে 1 পয়েন্ট করে ডিল পাওয়ার জন্য, বাকিটা আপনার ভলিউমের ডিপেন্ড করে। সো দেখেন আমি এখানে হচ্ছে আমি আপনাদেরকে বেশি দেখালে আবার বেশি দিয়ে অনেকে করতে চাইবো, তো আমি 15 দিয়ে দেখাইতেছি ভাই। বেশি যত লেভারেজ দিবেন আপনার ভলিউম তত বেশি হবে, মানে তত গুণ বাড়বে আর কি, কিন্তু রিস্কটা বেশি। এই দেখেন আমি জাস্ট হচ্ছে আমার ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি আমার অর্ডারটা কিন্তু এখানে বসে গেছে, যে পজিশনে দেখেন আমার অর্ডারটা বসে গেছে। জাস্ট হচ্ছে আমি এটা থেকে এখান থেকে ক্লোজ একটা ক্লিক দিয়ে ক্লোজ করে নিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমার ভলিউম হয়ে গেল। আমি যদি আবার হচ্ছে দেখেন ফি কত গেছে, 53 সেন্ট থেকে 47 সেন্টে চলে আসছে, মোটামুটি ভালো একটা ফি গেছে। কিন্তু এখানে কিন্তু ভালো পরিমাণে ফি যাবে, ঠিক আছে। আপনি যত বেশি লেবার সিলেক্ট করে করবেন আপনার 50 সেন্ট 60 সেন্ট করে প্রতিটা অর্ডারে কাটা নিবে। তো এইভাবে সর্বনিম্ন আপনি ডেলি জাস্ট তখন $2 থেকে $3 করে ফি দেওয়া, যেমন বাইন্যান্সে যেরকম ফি দেন ওইরকম ফি দিয়ে এখানে ট্রেডগুলো করার। তো আমি ধরেন এখন হচ্ছে 30x দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে আমি লিমিটের জায়গায় আমি যে মার্কেট দিয়ে দিই তার সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি অর্ডারটা বসে যাবে, বাট সমস্যা নাই, এটা আশা করেন মার্কেটে অটোমেটিক বসে যাবে। এই যে দেখেন বসে গেছে, 7 সেন্টের মতো কাইটা দিতেছে। যাই হোক ক্লোজ করে দিচ্ছি, এই যে ক্লোজ করে দিলাম। কত আসলে 39-এ চলে আসছে, ঠিক আছে। এবার হচ্ছে ধরেন 30x কত হইলো, ধরেন হিসাবটা করে নিই আগে। $3.40 30 সেন্ট দিয়ে হিসাব করি, ঠিক আছে। আগে করলাম হচ্ছে 10x, এখন করলাম 30x। 40x কত হয় $132, ঠিক আছে। 132 আমি হচ্ছে ধরেন আবার $300 আর হচ্ছে কত মোটামুটি আর $300 ভলিউম করলে হয়ে যেতেছে। তো 125x যদি হচ্ছে $3 দিয়ে হিসেব করে তাহলে হয়ে যাবে। যাই হোক, তো আমি এখন হচ্ছে পুরোপুরি আমি কিন্তু দেখাইতেছি ভাই, আপনারা কিন্তু এই রিক্সা কখনো কেউ নেবেন না, ঠিক আছে। দেখেন আমি কীভাবে করি, এই যে এখানে সেটা ওটা বসলো আর আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু আশা করি যে হচ্ছে দেখেন ফি কত গেল, 40 সেন্টের মতো ফি চলে গেছে, $400 মতো ভলিউম তো আমার আবার হয়ে গেছে। মানে আমি আগামীকালকে হচ্ছে 1 পয়েন্ট পেয়ে যাবো অটোমেটিক, ঠিক আছে। সব ভলিউম কিন্তু করছি। এইভাবে ভাই ভলিউম করবেন, আর ডলার যা মন চায় তা হোল্ড রাখতে পারেন, বাট ভলিউমটা একটু বুঝে শুনে করবেন। এখানে ফিটি কিন্তু কাটে, তো আপনার লিকুইড খায় গেলে কিন্তু ভাই পুরো ডলারটাই লস হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে আপনার একটু লস হয়ে গেছে, আপনি হোল্ড করছেন যে আর একটু কমলে ক্লোজ করবো, এরকম করতে থাকলে কিন্তু দেখা যায় মার্কেট তো বোঝা যায় না কোন দিকে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিগ পরিমাণে একটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ আমরা এখানে আসছি ইভেন্ট করার জন্য, আমরা এখানে ট্রেড ভলিউম করে আর্ন করার জন্য আসি না, ঠিক আছে। তো ভাই আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা দিতে পারছি। তারপর যদি কোনো কিছু না বুঝেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন থাকবেন, এখানে আমরা প্রত্যেকটা অ্যাডপ আপডেট সবার আগে দিয়ে থাকি, ঠিক আছে। আর এইগুলো নেক্সট আপডেট কখন অ্যাডপ আসবে, কখন কী আসবে বিষয়, এগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, বা আপনার নিজেরা কীভাবে চেক করবেন। প্রোফাইলে ক্লিক করে যদি ফিউচার ইভেন্টে ক্লিক করেন, দেন এই যে এখানে হচ্ছে আপকামিং বলে অপশন থাকবে, এই আপকামিংয়ে ক্লিক করলে দেখতে পারেন কোনগুলো আপকামিং। আর এখানে টাইমটাও দেখাবে, সে 17টা ইউটিসি টাইম, এটা গুগলে সার্চ করবেন যে 17 ইউটিসি টাইম টু বিডি টাইম, তাহলে দেখবেন এখানে কনভার্ট করে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। মানে হচ্ছে 11টা রাতের 11টায় এই ইভেন্টটা এখানে স্টার্ট হবে আর কি। সো আল্লাহ হাফেজ।